কিরে, কেমন আছোস? এই তো ভাই, ভালো। তুমি কেমন আছো? আছি, আল্লাহ রাখছে মোটামুটি ভালো। তো ভাই, আজকে কার ঘটনা বলবা? তো আজকের ঘটনা হচ্ছে আমার এক চাচির, তার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি নিজেই কালেক্ট করছি। ঠিক আছে, তো চল ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটা হচ্ছে আমার এক চাচির সাথে ঘটা ঘটনা। আমার চাচির বাসা হচ্ছে আমার বাড়ির পাশেই, আর আমাদের গ্রাম হচ্ছে শরীয়তপুর। আর এই ঘটনাটা শুরু হচ্ছে একটা লাশকে দেখতে যাওয়া নিয়ে। তো এমনই একদিন আমাদের গ্রামে একজন মারা যায়, আসলে মারা যায় ঢাকায়, তাকে আনা হয় গ্রামে। ওইটা দেখতে গিয়ে আসলে এই ঘটনা ঘটা। একদিন আমাদের গ্রামের একজন মহিলা মারা যান। ওনাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। সেদিন গ্রামে লাশ নিয়ে ফিরতে ফিরতে প্রায় গভীর রাত হয়ে যায়। তখন রাত প্রায় 2টা বেজে যায়। গ্রামের সেই নীরব রাত, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ দূর থেকে অ্যাম্বুলেন্সের শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনেই বাড়ির সবাই বুঝে যায় লাশ নিয়ে আসছে। আমার চাচি সহ বাড়ির আরও কিছু নারী পুরুষ মিলে দেখতে বের হন। রাস্তাটা হচ্ছে গ্রামের, চারিদিকে আলো কম, আশেপাশে কিছু গাছপালা আর খোলা জমি। তো বাড়ি থেকে কিছু দূর বের হয়ে যেতেই আমার চাচির মনে হতে থাকে দূর থেকে কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। ঠিক চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অজানা এক ভয় বুকের ভিতরে ঢুকে পড়ে। তবুও সে থেমে যায়নি, কারণ সে একা ছিল না, আর কয়েকজন ছিল সাথে। তো ওই লাশ দেখে আবার সবাই বাড়ির দিকে ফিরে আসে। তো সেই রাত থেকেই আসল ঘটনাটা শুরু হয়। পরদিন সকাল থেকেই আমার চাচির শরীর খারাপ হতে থাকে। কিছু খেলেই বমি হয়, বারবার বমি হচ্ছে, শরীরে কোনো শক্তিই নেই, এমন অবস্থা হয়ে গেছে। একটু পরপর জ্ঞান হারিয়ে ফেলছে। এদিকে দিন যেতে থাকে, অবস্থার কোনো উন্নতি হয় না। পরিবারের সবাই তখন ভয় পেয়ে যায়। তো এরপরে তাকে নিয়ে যাওয়া হয় একজন কবিরাজের কাছে। তো কবিরাজ তাকে নানা ধরনের ওষুধ, তাবিজ ব্যবস্থা দেন, কিন্তু কিছুতেই কাজ করে না। এরপরে তাকে নিয়ে যাওয়া হয় আরেক কবিরাজের কাছে। সেখানেও ভিন্ন ভিন্ন ব্যবস্থা করা হয়, তবুও কোনো পরিবর্তন হয় না। তৃতীয় কবিরাজের কাছেও একই অবস্থা। সাময়িক একটু ভালো মনে হলেও আবার সেই আগের মতোই বমি, অচেতন হয়ে পড়া। পরদিন এভাবেই চলতে থাকে। চিকিৎসক নেই, কারণ এটা কোনো সাধারণ অসুখের মতো মনে হচ্ছিল না। শেষমেশ এলাকার একজন পরিচিত হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর তখন পুরো ঘটনাটা মন দিয়ে শুনেন। মাঝরাত, লাশ আসা, রাস্তা দিয়ে তাকানো, সেই অদ্ভুত অনুভূতি, তারপরে হঠাৎ অসুস্থ হয়ে পড়া, সব শুনে তিনি বলেন, ওই রাতে কোনো দুষ্ট জিনের নজর পড়েছে। বিশেষ করে লাশ আনার সময় যে পরিবেশটা ছিল, সেই সময় নজর লাগার সম্ভাবনাটা খুব বেশি। তারপরে হুজুর কিছু নির্দিষ্ট জিনিস আনতে বলেন। এর মধ্যে ছিল কোরবানির গরুর দাঁতসহ আরও কিছু জিনিস, যেগুলোর নাম তখন অনেকেই বুঝতে পারে নাই। সেই জিনিসগুলো দিয়ে তিনি বিশেষ ব্যবস্থা করেন। এরপর সেগুলো বাড়ির আশেপাশে নির্দিষ্ট কোনো একটা জায়গায় রেখে আসতে বলেন। সব কিছু ঠিকমতো করার পর ধীরে ধীরে পরিবর্তন দেখা যায়। পরদিন থেকে বমি কমতে থাকে, জ্ঞান হারানো বন্ধ হয়, শরীরে শক্তি ফিরে আসে। কয়েকদিনের মধ্যেই আমার চাচি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর থেকে আর কখনোই ওই সমস্যা ফিরে আসেনি। আজও যখন সেই রাতের কথা মনে করা হয়, একটা প্রশ্নই মাথায় আসে, সেই দিন রাস্তার দূর থেকে যে তাকিয়ে থাকার অনুভূতিটা হয়েছিল, এটা কি শুধু কল্পনা ছিল, নাকি সত্যিই কেউ ছিল? কারণ সেই রাতের পরেই তো সব কিছু বদলে গিয়েছিল।